প্রিয় বন্ধুরা, গতকাল রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চলে আছে। সেই হামলায় ইউক্রেনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমরা সেই ক্ষয়ক্ষতির বিষয়ে জানব। রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের F-16 যুদ্ধ বিমান বিধ্বংস, পাইলট নিহত। রাশিয়ার হামলা ঠেকাতে গিয়েছিল ইউক্রেনের F-16 যুদ্ধ বিমান, সাথে সাথে যুদ্ধ বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলট নিহত হয়েছে। রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বংস হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছে। আজ রবিবার ইউক্রেনের সেনাবাহিনী এই কথা জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় F-16 যুদ্ধবিমান হারানোর ঘটনা। প্রিয় দর্শক, আপনারা জানেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল, এবং রাশিয়া ইউক্রেনে কি অবস্থা করেছে, কি হাল করেছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যুদ্ধ কোনো কারণে থামছে না, যুদ্ধ চলেই যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করছে এবং জায়গা দখল করে নিচ্ছে। বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, পাইলট তার যুদ্ধ বিমান থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি বিমান হামলা প্রতিহত করেছে। শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। বিমানটি যেন লোকেলে পড়তে না পারে নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিতে যান, কিন্তু তিনি যুদ্ধ বিমান থেকে বের হওয়ার সময় পাননি। পাইলটটি যেখানে জনবসতি বেশি, মানুষ বেশি থাকে, সেখান থেকে মানুষ না থাকা একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি বিমান থেকে বেরোতে পায়নি এবং নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়ায় রাতে 487টি ড্রোন এবং 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়াও 6টি এলাকায় বিমান হামলা খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, রাশিয়া 477টি ড্রোন হামলা করেছিল, সাথে 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করেছিল। সেখান থেকে ইউক্রেনের সেনাবাহিনী 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা করতে এবং নষ্ট করতে সক্ষম হয়েছে। বাকিগুলো ইউক্রেনের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির পরিসীমা এখনো আসেনি, কিন্তু হামলার পরিসীমা দেখে মনে হচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর যুদ্ধ বিমানটি বিধ্বংস হয়েছে, সেটা তো আপনারা নিজে দেখলেন বা শুনতেও পারলেন, এবং পাইলট নিহত হয়েছে। তো প্রিয় দর্শক, এটাই ছিল সর্বশেষ খবর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের। আসছি পরবর্তী খবর নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব